চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বে অপর্ণা অফিসে চলে আসে আর আর্যর কাছে জানতে চায় যে ওই বাড়িতে কি হয়েছিল, আমাকে জানতেই হবে। আর্য বলে, অপর্ণা আমিও যাব। আর্য মনে মনে বলে, সব সত্যির মুখোমুখি আমিও হতে চাই। কিঙ্কর আর্য আর অপর্ণা গাড়িতে করে যেতে থাকে। যেতে যেতে অপর্ণা বলে, ওই তো বাড়িটা, ওই বাড়িটা আমার স্পষ্ট মনে আছে। গাড়িটা দাঁড়াও। গাড়িটা তখন দাঁড় করায়। তারপর অপর্ণা কি সব সত্যির মুখোমুখি হতে পারবে? তো এই ছিল আগামীর বৃষ্টি ভেজে এক সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে অরিত্র প্রথম দেখেছিল সৃষ্টিকে। ছাতা ছাড়াই ভিজে যাচ্ছে আর ক্যামেরায় বৃষ্টি ছবি তুলছে। অরিত্র তাকিয়ে থাকলেও সৃষ্টি তাকে তাকায়নি, ও খেয়াল করেনি তাকে। ওই এক ঝলকেই কিছু একটা যেন জমে গিয়েছিল। একদিন কলেজের এক প্রদর্শনী অনুষ্ঠানে সৃষ্টি অরিত্রর সঙ্গে দেখা করে। আপনি কি ফটোগ্রাফি পছন্দ করেন? অরিত্র একটি হেসে বলেছিল, আমি অপেক্ষা করতে ভালোবাসি, ছবি নয়, মানুষদের জন্যে। এই কথায় সৃষ্টি একটু থমকে যায়, তারপর ধীরে ধীরে তার কাছাকাছি আসে। একসঙ্গে ক্যাফেতে বসা, বইয়ের দোকানে ঘোরা, বিকেলবেলা রোড সাইডে চা, সব মিলে একটি নীরব কোমল প্রেমের গল্প। একদিন সৃষ্টি জিজ্ঞাসা করলে, তুমি কেন সব সময়? অরিত্র বলল, কারণ আমি শব্দের চেয়ে অনুভূতিতে বিশ্বাস করি, আর আমার অনুভূতিতে তুমি আছো একদিন ধরেই। সেদিন তারা দুজনেই দুজনের প্রতি ভালোবাসার কথা বলেছিল। একটা ঝিরঝিরে ঠান্ডা সন্ধ্যায় চায়ের কাপে ধোঁয়া ওঠা মুহূর্ত। তবে সব প্রেমে একটা বাধা চলে আসে। সৃষ্টির পরিবার তাকে মুম্বাই পাঠাতে চায়, নতুন একটা চাকরির সুযোগ ও নতুন জীবন। অরিত্র চুপ করে যায়। যাও, শুধু এটুকু বলে। সৃষ্টি কাঁদে, তুমি কি আমাকে ভালোবাসো না? এই বলতে থাকে। অরিত্র বলে, হ্যাঁ। তখনই শেষে পরবর্তী আপডেটে দেব।